আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল অলরেডি মিছিল নিয়ে দাবি জানাচ্ছে যে মিটফোর্ড হাসপাতালে যে সোহাগ হত্যা হয়েছে সেই সোহাগ হত্যার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির জন্য কিংবা শাস্তি নিশ্চিত করার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু বিশাল বড় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন যে রাস্তা অর্থাৎ ক্যাম্পাস প্রদক্ষিণ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেও কিন্তু 8টার দিকেই কিন্তু সাধারণ ছাত্রের ব্যানারে একটি মিছিল হয়েছিল, সেটি সলিমুল্লাহ হল থেকে ঘুরে কিন্তু শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং এনসিপি একটি মিছিল করেছিল। পরবর্তীতে মধ্যরাতের আগেই কিন্তু এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ এবং সকল সাধারণ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্ররা যারা সমর্থক থেকে শুরু করে নেতৃবৃন্দ আছে সবাই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করে জানান দিচ্ছে যে মিটফোর্ড হাসপাতালে যে বর্বরচিত কায়দায়, মধ্যযুগীয় কায়দায় যেভাবে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সে হত্যার কিন্তু তারা এখানে সে প্রতিবাদ জানিয়ে সে হত্যাকাণ্ডের বিচার চাইতেছে। বন্ধুরা, আসলে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত বলা হচ্ছে যে জাতীয়তাবাদী দল দলের অঙ্গ সংগঠন যুব দলের যে হত্যাকারী সে কিন্তু বিএনপির যুব দলের বলে কিন্তু ইতিমধ্যেই একাধিক সোর্স থেকে প্রমাণিত। এখন আসলে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ এবং ইন্টারনেটের সুবিধা থাকার কারণে কিন্তু সব কিছুই আসলে চাইলে চোখের আড়াল করা যায় না। তো জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে কিন্তু ব্যাপক যে স্লোগান কিংবা বিক্ষোভ কিংবা প্রতিবাদ তা কিন্তু তারা করতেছে। এই মুহূর্তে এটি টিএসসি অতিক্রম করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি জগন্নাথ অর্থাৎ জগন্নাথের যে হল সেদিকে, জগন্নাথ হলের সেদিকেই যাচ্ছে সম্ভবত। মিছিলটি সেখান থেকে শহীদ মিনার প্রদক্ষিণ করে আবার টিএসসি কিংবা রাজু ভাস্কর্যে আসবে। যাই হোক, আমি আপনাদেরকে যেটি বলতে চাচ্ছি, আসলে এমন নৃশংসতা, এমন নৃশংস কায়দায় মানুষ হত্যা এবং মানুষ হত্যা করে সে লাশের উপরে আসলে নৃত্য করা, এটি আসলে মধ্যযুগীয় কায়দাকেও হার মানিয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সাথেই আছি। মিছিলটির সর্বশেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে এখানে প্রতিবাদ মিছিলটি। ডাচের বামে হসপিটালের সামনে আপনারা দেখেছেন কি নৃশংসভাবে মধ্যযুগীয় পর্বতীয় কায়দায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের যে ধরনের হত্যাকাণ্ড, নির্যাতনের যে রাজনীতি করেছে, সেই রাজনীতির বিরুদ্ধে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই নতুন বাংলাদেশে
এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল। প্রিয় উপস্থিতি, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানে যে সকল ছাত্র দলের শিক্ষার্থীবৃন্দ, যে সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সভাপতি নাসিমুল্লাহ সহ সভাপতি আনিসুর রহমান অনেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খান, যুগ্ম সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভুইয়া ইমান সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাধারণ সহ সাংগঠনিক সদস্য সহ সম্পাদক সহ হল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে এই তাৎক্ষণিক মিছিলে আপনাদেরকে সংক্ষিপ্ত করে বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ। আপনারা সবাই জানেন, বিগত 9 জুলাই প্রকাশ্যে দিবালোকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাপ ওরফে সোহাগ নামে একজনকে হত্যাকাণ্ড ঘটিয়ে রাস্তায় ফেলে যেভাবে উল্লাস করেছে বিভৎসভাবে, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ প্রবৃত্তি সমাবেশে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন বর্তমান শ্রোতা বন্ধুরা, এখান থেকে তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জড়িতদের বিচারের দাবিতে কিন্তু এখানে বক্তব্য দিচ্ছেন এবং এখান থেকে হয়তো মিছিলটি